নওগাঁর সাপাহার উপজেলার উদ্যোক্তা সোহেল রানা 2018 সাল থেকে দেশি জাতের আমের পাশাপাশি বাণিজ্যিকভাবে বিদেশি জাতের ব্যানানা ম্যাঙ্গো, রেড পালমার, মিয়াজাকি, চিয়াংমাই ও কিউজাই সহ 8 জাতের আম চাষ করছেন। বাগানে থোকায় থোকায় ঝুলছে বাহারি রঙের আম। বিভিন্ন দেশ থেকে এসব জাতের আমের কাটিং কলম সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ব্যানানা ম্যাঙ্গো 5,000 থেকে 12,000 টাকা মন দরে বিক্রি হচ্ছে বাজারে। আগামীতে বিদেশি জাতের আম চাষের পরিধি আরও বাড়াবেন বলে জানান এ উদ্যোক্তা। সব জাতি এখানে ভালো হচ্ছে, ভালো এর মধ্যে বাণিজ্য করেছে। আর আগামী দিনে আমরা যেগুলো ভালো হচ্ছে, আরও নতুন যেই বাগানগুলো আমরা করছি সেই বাগানগুলোতে আমরা এই জাতগুলো আবার বাণিজ্যিকভাবে শুরু করব। সোহেলের মতো অনেক কৃষক এখন ঝুঁকছেন বিদেশি জাতের আম চাষে। 12 মাসি এবং ফলন ভালো হওয়ায় কৃষকদের মাঝেও দিন দিন বাড়ছে আগ্রহ। এই আমটা হলো মিয়াজাকি, এটা খেতে ভালো, সুস্বাদ। ব্যানানা আমরা বিদেশ অনেক দেশে আপনার চাহিদা আছে। এই আমরা চাষ করি, আমরা লাভবান হতে পারি আমরা কৃষকরা। আমার ব্যানানা ছিল 25 কাঠা মাটি, দাম ভালো পাওয়ার কারণে আমি এখন 4.5 বিঘা মাটি রোপণ করেছি। বিদেশি আমগুলো ব্যানানা ম্যাঙ্গো, মিয়াজাকি, তারপরে বাড়িফোর, এগুলো আম চাহিদা অনেক বাড়তেছে। জেলায় প্রায় 120 হেক্টর জমিতে বিদেশি জাতের আম বাগান গড়ে উঠেছে। নিয়মিত তদারকির পাশাপাশি নানা পরামর্শ দিয়ে আম চাষিদের পাশে আছে কৃষি বিভাগ। দেশি জাতের পাশাপাশি এই জাতগুলোও অনেক ভালো করছে। আমরা ওই বিদেশি জাতগুলো নিয়েও কৃষকদের উৎসাহ দিচ্ছি। হয়তো আগামীতে আমাদের দেশি জাতের পাশাপাশি বিদেশি জাতের আমগুলো এই নওগাঁ জেলায় সম্প্রসারিত হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে 120 হেক্টর বাগান থেকে বছরে প্রায় 1,500 টন আম উৎপাদন হয় 5,000 টাকা মন হিসেবে, যার বাজার মূল্য প্রায় 18 কোটি 75 লাখ টাকা। এখন নওগাঁ।